আসসালামু আলাইকুম সবাইকে। কামিজের সাইডের কাপড় দিয়ে এত সুন্দর একটি নায়রা ড্রেস কীভাবে তৈরি করলাম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে আমি বডি পার্টের কাপড়টি আলাদা একটি কাপড় নিয়ে নিয়েছি। এটি কিন্তু সালোয়ারের কাপড় বা অন্য কোনো টুকরো কাপড় থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে এখানে মাপটি আমি নিয়ে নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। এখন এখানে মোট 4 ভাঁজ হয়ে গিয়েছে। এবার বন্ধ পাট থেকে ধরে এদিকে 5 ইঞ্চিতে আমি কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটিও আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার গলার মাপটি আমি চওড়ার দিকে নিয়ে নিব 2 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে নিব 3 ইঞ্চি। তো এভাবে করে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো সুন্দর করে রাউন্ড শেপ করে নিতে হবে। হাতার এদিকেও আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার দেখুন বডি পার্টটি আমি কাটিংয়ের একটি দাগ হবে। এখানে 7 ইঞ্চিতে আমি সেলাই করব এবং 8 ইঞ্চিতে কাটিং করব। আর নিচের দিকে কোমরের দিকে এখানে দেখুন 6.5 ইঞ্চিতে আমি সেলাই করব এবং 7.5 ইঞ্চিতে কাটিং করব। এবার দাগ অনুযায়ী আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এভাবে করে দাগ বরাবর কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর একটি পার্ট পেছন পার্টে আমি 2 ইঞ্চি মাঝখান বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এবার কাটিং করে দিচ্ছি। এখানে কিন্তু বোতাম বা হুক যে কোনো কিছু বসিয়ে নেওয়া যাবে। এবার এক্সট্রা আরেকটি কাপড় আমি এই কাপড়ের উপর দিয়ে বসিয়ে সেলাই করে নিব। তো সেলাই করা শেষ, আমি সাইড দিয়ে ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এটিকে আমি উল্টো দিকে উল্টিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর কাপড়ের এক্সট্রা অংশগুলো চতুর্পাশে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে চতুর্পাশে। তো আমি সেলাই করে নিয়েছি। এবার এটিকে সোজা দিক করে নিচ্ছি। সোজা দিক করে নেওয়ার পর অপর কাপড়টি এটির উপর বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর কাঁধটি সেলাই করে নিব। তো এখানে আমার কাঁধ সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এবার গলার অংশের জন্য আমি পাইপিং দিয়ে দিব। এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে জয়েন করে নিয়েছি। এভাবে ধরে ভাঁজ দিয়ে রাউন্ড করে সেলাই করে নিব এবং বাড়তি যেটুকু কাপড় থাকে আমি কেটে ফেলবো। তো আমার সেলাই করা শেষ। এবার আমি সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নেওয়ার পর সোজা দিক করে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ। এবার হাতার জন্য আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। চওড়ার দিকে 3 ইঞ্চি এবং লম্বার দিকে 14 ইঞ্চি। মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দেওয়ার পর মাথার এদিক থেকে ধরে আমি এভাবে হাতার একটি শেপ এঁকে নিব। তো এভাবে আমি দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর হাতার নিচের যে অংশটি আছে এখানে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে আমি সেলাই করে নিব। 2টি অংশেই আমি সেলাই করে দিব। তারপর বডি পার্টের সোজা সাইডে আমি হাতার উল্টো সাইডটি বসিয়ে এভাবে চতুর্পাশে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। দেখুন 2টি হাতায় আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার নিচের অংশের কাপড়টি নিয়ে নেব। এখানে কিন্তু দেখুন পার্ট পার্ট করে আমি জয়েন করে নিয়েছি কাপড়। 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিকে 20 ইঞ্চি এবং চওড়ার দিকে 25 ইঞ্চি। তো এবার একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি। এখান থেকে ধরে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব। তো 2টি পার্টই আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার বডি পার্টের সাথে এটি জয়েন করে দিব। তো বডি পার্টটি সোজা দিকে রেখে নিচের কাপড়টি উল্টো দিকে রেখে এভাবে সেলাই করে নিব। 2টি অংশ আমি একইভাবে সেলাই করব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে সোজাসুজিভাবে উল্টিয়ে নিয়ে মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজগুলো যেন সমান সমান হয় এদিকে খেয়াল রাখতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পর হাতার অংশ থেকে ধরে আমি একটি মাপ নিব। এখান থেকে ধরে 10 ইঞ্চিতে আমি মার্ক করে দিব। এখানে আমি একটু কাটিং করে নিচ্ছি যেখান থেকে এটির ফাড়ার অংশটি তৈরি হবে।
তো আমি দুই পাশে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর ভিতরের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে এখানে সেলাই করে স্টপ করে দিতে হবে এবং এপাশ থেকেও সেলাই করে 10 ইঞ্চিতে স্টপ করে দিতে হবে। তো দেখুন সেলাই করার পর আমার এরকম হয়েছে। আর এই পাশ থেকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নেব এবং পরবর্তীতে আরেকটি সেলাই আমি দিয়ে দেব। আমরা যেভাবে কামিজে দেই ঠিক একইভাবে দুই পাশেই আমি সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি নিচের দিকে সেলাইটি করে নেব। তো চাইলে কিন্তু এখানে আপনারা ঝুলও দিতে পারেন, যেহেতু কাপড় কম ছিল সেই জন্য আমি দেইনি। আর নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে 2 পাটেই সেলাই করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটি নায়রা ড্রেস তৈরি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।